চরম একটি ম্যাচ ছিল, উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ নামিবিয়া বনাম ওমানের, মানে যেটাকে আমরা বলি বাংলা ভাষায় যে অস্থির একটা ম্যাচ। প্রথমে নামিবিয়া টসে জিতে যখন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল তখনই যেন তাদের পাল্লাটা একটু ভারী হয়ে গেল। তারপর ওমান ব্যাটিংয়ে নামলো, পরাপর 2 বলে 2টা এলবিডব্লিউ উইকেট। ওখান থেকে আর ফিরে আসা ওমানের পক্ষে কোনোভাবেই সম্ভব হয়নি। পুরো ইনিংস ধুকতে 109 রানে যে তাদের ইনিংসটা থামলো। 10 উইকেটের বিনিময়ে 19.4 ওভার খেলে যখন স্কোরবোর্ডে 109 রান, তখন যেন বলাই যায় যে নামিবিয়া ম্যাচটা হাতেই করে নিয়েছে, এবং হয়েও ছিল তাই। কিন্তু ওমান যেন সেটা মানতে নারাজ। ওমান বোলিং করতে নামলো ইনিংসের বিরতির পর। প্রথম 2 বলের মধ্যে 1টি উইকেট। ধীরে 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 তাদের পাল্লাকে আবার ভারী করতে শুরু করলো। একটা পর্যায়ে এমন পর্যায়ে চলে গেল যে খেলাটা তাদেরই পক্ষে। 19 ওভার শেষ, 20তম ওভারে মাত্র 5 রান দরকার, হাতে এখনো 6টি উইকেট। ডিফেন্ড করতে গিয়ে তাদের বোলার মেহরান খান 4 রান ব্যয় করলেন এবং 2টি উইকেট নিয়ে নিলেন। ম্যাচ গড়ালো সুপার ওভারে। নিয়ম অনুযায়ী নামিবিয়া ব্যাট করতে নামে এবং তাদের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার ডেভিড ভিসা, যার অভিজ্ঞতা পুরোপুরি কাজে লেগেছে এই ম্যাচে। প্রথমে যখন তিনি বোলিং করছিলেন তখন 3 ওভার 4 বল করেছেন, 28 রান দিয়েছেন, 3টি উইকেট নিয়েছেন। ব্যাট করেছেন 9টি রান করেছেন 8 বলে। শুধু তাই না, সুপার ওভারে যখন ব্যাট করতে নামলেন প্রথম বলে 4, দ্বিতীয় বলে 6, তৃতীয় বলে একটি ডাবল এবং চতুর্থ বলে 1 রান। টোটাল যদি দেখি যে এই 4 বলে 13 রান, অর্থাৎ যদি 6 বলে ডিফেন্ড করার কথা বলি, নর্মালি 6 বলে কিন্তু 13 রান ডিফেন্ড করা যায়। সেখানে তাদের যে ক্যাপ্টেন জেরার্ড এরাসমাস স্ট্রাইকে যখন গেলেন তখন কিন্তু 2 বলে তিনিও 2টা বাউন্ডারি মারতে সক্ষম হলেন, অর্থাৎ 6 বলে 21 রান। ওমানের সামনে টার্গেট তখন 22। এই পাহাড় সম টার্গেট ব্যাটিং করতে নেমে যেন হোঁচটি খেলো ওমান। প্রথম বল ডট, দ্বিতীয় বল উইকেট, এবং তারপর ধীরে 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 ম্যাচ শেষের দিকে এবং লাস্টের বলে একটা 6। টোটাল 10 রান তুলতে সক্ষম হলো ওমান। 1 উইকেট হারিয়ে 10 রান তুললো, অর্থাৎ 11 রানে জিতে গেল নামিবিয়া। এভাবেই সুপার ওভার শেষ হলেও খেলার রেস কিন্তু রয়ে যায় অনেকক্ষণ। দর্শকরা যেমন চিন্তা করতেও পারেনি যে এই ম্যাচ সুপার ওভারে আসা সম্ভব, তেমনই ভাবে ক্রিকেট কিন্তু অনিশ্চয়তার খেলা, এবং সেই অনিশ্চয়তায় ঘটে গিয়েছিল এই ম্যাচে। তারপরেও নামিবিয়ার যে সহজ জয় হওয়ার কথা ছিল, সেই সহজ জয়টি না হলেও সুপার ওভারে কিন্তু তাদের খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি। তারা রান করতে পেরেছে, তারা উইকেট নিতে পেরেছে, এবং অবশেষে বলাই চলে যে তাদের কাঙ্ক্ষিত জয় তারা হাসিল করে নিয়েছে। দর্শক, আজ রাত 8:30টায় কিন্তু নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কা বনাম সাউথ আফ্রিকার ম্যাচ আছে, যেটা ডি গ্রুপের ম্যাচ, এবং সবাই যেটা ধারাভাষ্যকাররা বা গুণী ব্যক্তিরা যারা বলছেন তা গ্রুপ অফ ডেথ, যেখানে বাংলাদেশ দল রয়েছে, নেদারল্যান্ড এবং নেপাল দলও রয়েছে। আমরা আইকন স্পোর্টসের চ্যানেলে সরাসরি ধারাভাষ্যকারে থাকবো। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।